কি হইলো? তুমি আবার উঠছো কেন? দেখো, আমি এভাবে শুইতে পারতাছি না। আজকে কত বছর ধরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, বিয়ের তাও 7-8 বছর হয়ে গেছে গা। তোমার সাথে যে বন্ধু বান্ধব আছে সবার তো বাচ্চা কাচ্চা হয়ে গেল গা, তোমার পরে যারা বিয়ে করছে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, কিন্তু তুমি আমার একটা বাচ্চার মুখ দেখাতে পারলা না। তুমি আমার জন্য একটা বাচ্চার ব্যবস্থা করো। সমাজে মানুষ কত ধরনের কত কথা কয়, তাদের কথা আর আমার শুনতে ভালো লাগে না। যেভাবে হোক আমার একটা বাচ্চা দাও, একটা বাচ্চা লাগবে। এই যে তোরা তুইটা কি শুরু করছিস? আচ্ছা, আমি কি চেষ্টা কম করতেছি? আল্লাহ যদি না দেখতে কেউ উঠা কি? আমি জানি না, তবে আমার একটা বাচ্চা লাগবে। বাচ্চা না হইলে আমি তোমার সংসার আর করুম না। আহা, এই সংসার করবা না এটা একটা কথা। আর তুমি যদি আমার সংসারতে যাইবা তাইলে আমি বাসুম না, জানো না আমি তোমার কত ভালোবাসি। বুঝি, কিন্তু কি করুম কম, বাচ্চা কাচ্চা ছাড়া এইভাবে কতদিন চলুম। দেখো, চেষ্টা করতেছো বুঝছি, কিন্তু আমি আমার মন দ্বারা মানাতে পারতেছি না। আমার একটা বাচ্চা লাগবে, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আর এই অত রাইতে উঠে এসব চিন্তা ভাবনা না করে, টেনশন না করে শুয়ে পড়ো, ঘুমাই। আর বাকিটা আমি দেখতে আসি কি করা যায়। ঘুমাইতে তো চাই, কিন্তু ঘুম ধরে না। আচ্ছা ঠিক আছে, আমি মাথা হাতাই দিতে আসি, শুয়ে পড়ো। না, এইভাবে আমার আর ভালো লাগতেছে না। আমি একেবারে অস্থির হয়ে যেতেছি। আমারে বললো বাচ্চা দেবে দেবে, কিন্তু বাচ্চার কোনো ব্যবস্থাই করতেছে না। এভাবে বুঝা বুঝা আমার সাথে 7-8টা বছর কাটা দিল। আমি আর থাকতে পারতেছি না। উফ, এখন যে আমি কি করি। কি হলো? তুমি এই জায়গায় বসে কাঁদতেছো কে? দেখো, তুমি আমার সাথে কথা বলো না তো, আমার ভালো লাগতেছে না। আমার একা থাকতে দাও। হয়েছে এটা কি? কিচ্ছু হয়নি। তুমি কি বুঝো না কি হয়েছে, কেন আমার মন খারাপ? তুমি শুধু শুধু কেন আমার প্রশ্ন করতেছো? ও আচ্ছা, আবার সেই সমস্যা। আসলে প্রতিটা মেয়ে চায় মা হতে, সব মেয়ের ইচ্ছা তারা মা হবে, কিন্তু সমস্যা তো আমার এটা কিছু করতে হবে। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, বলছি তো আমি একটা এই চেষ্টা করতেছি, আমি একটু সমাধান করব। আমি একটা মানে কি করবো এটা আমি তোমাকে তাড়াতাড়ি বলবো না। সমাধান করো। আমার আর যেটাই ভালো করি লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। তুমি তুমি মা হইবা, তুমি মা হইবা, তোমার একটা বাচ্চা দিব, তুমি টেনশন করো না। সত্যি কইতেছো? হ্যাঁ, চলো তুমি একটা কাজ করো, তুমি গিয়ে শুয়ে পড়ো, তোমার শরীরে আসলে দিন দিন শুকিয়ে যেতেছে। তুমি এই ব্যাপারে টেনশন করো না, আমি একটা ব্যবস্থা করতেছি। সুজন, এদিকে আছে একটু। জি স্যার। দাঁড়ান লাগবে না, পর। স্যার কি কিছু বলবেন? হরি, জি স্যার। তোর কিছু কথা বলবো, কথা কাউকে কিছু বলিস না। স্যার আমি কাউকে কি বলবো স্যার? আপনি বলেন স্যার, কি সমস্যা? আমি একটা বড় সমস্যায় পড়ছি। আপনি সমস্যায় পড়ছেন স্যার? কেমনে সম্ভব? মারামারিও না, আবার খুনাখুনিও না। তাহলে কি ব্যবসায় কোনো লস খাইছেন স্যার? আরে ব্যবসায় যদি লস খাইতাম, ওইটা না হয় অন্য দিক দিয়ে পুষাইতাম। এমন কাম হয়েছে যেটা কোনো দিক দিয়ে পোষানোর মতো না। কি কোন স্যার? তাইলে আমি আমার সামান্য একটা আপনার অফিসের এই তাও এই শাখার আমি একজন পিয়ন, আমি কিভাবে আপনার? পারবি? এটা পিয়ন, বড় লোক গরিব, এটা দেখে হয় না রে। এটা হয় উপরওয়ালার ইচ্ছায়। তো তোরে আমি যেটা বলছি একটু মন দিয়ে শোন। জি স্যার। আমি কোনোদিনও বাবা হতে পারবো না। কি কোন স্যার? হ্যাঁ, এটা কেমনে সম্ভব? এটাই সম্ভব। আপনি বাবা হইতে পারবেন না?
স্যার আপনার এত মানে অট্টালিকা, এত সম্পদ, এত কিছু, এগুলো তাহলে তাহলে স্যার কে দেখবে স্যার? আপনি উত্তরাধিকার কই পাবেন তাহলে স্যার? ওই সম্পদ নিয়ে ভাবি না রে, ভাবি আমার ভালোবাসার মানুষটা নিয়ে, যে কিনা মা হওয়ার জন্য পাগল। একটা মেয়ে তো চাই মা হতে, কিন্তু আমার খুব ভালোবাসে, আমি ওরা খুব ভালোবাসি রে, কিন্তু সে মা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু তো আমি চাই স্যার তাহলে ম্যাডামের জায়গা তো ম্যাডাম ঠিক আছে, সে তো একজন মেয়ে, সে একজন নারী, সেই হিসাবে সে তো মা হতে চাইবেই, এটা তো দোষের কিছু না। তো স্যার এই ব্যাপারে আমি স্যার কি করতে পারি স্যার? আর এই আমি বলছি, শোন, সমস্যাটা আমার, আমি কোনোদিনও বাবা হতে পারবো না, তাই তো সমস্যার সমাধান আমাকেই করতে হবে। আমি ওকে হারাইতে চাই না, আমি চাই তুই আমার বাসায় যাবি। জি স্যার। যার পর তোর ম্যাডামের সাথে তুই মেলামেশা করবি। স্যার এটা কি করলেন স্যার আপনি? এটা কোনো কথা স্যার? এটা কিভাবে সম্ভব? পৃথিবী উল্টে গেল তো স্যার, এটা সম্ভব না। হ্যাঁ, সম্ভব করতে হবে, এটাই সম্ভব। আর নাহলে আমি কোনো আর পথ দেখতে পাচ্ছি না। ওর বাচ্চা না হইলে তোমার সাথে সংসার আর করবে না। স্যার তাহলে আপনি ই করেন না, আপনি তো একটা বাচ্চা অ্যাডপ্ট নিতে পারেন। হ্যাঁ রে। কত এতিমখানে কত বাচ্চা আছে, কত সুন্দর সুন্দর বাচ্চা। না না, এটাই যদি হতো তাহলে আমি পুরা দেশের বাচ্চাই নিয়ে যেতাম আমার জন্য, কিন্তু সেইটা নিবে না, তার গর্বের বাচ্চা তার লাগবে। এটাও তো সমস্যা স্যার। সমস্যাই তো, এই জন্য বলছি তুই যাবি, এই জিনিসটা নিয়ে যাবি। এটার ভিতরে অজ্ঞান করার কিছু মেডিসিন আছে, এই বক্সটা খুলে যখন দিবি, যখন বক্স খুলে হাতে নিবে, তখন সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। তখন তোর কাছ থেকে ঠিক মতো পড়ে চলে আসবি। খবরদার, যাওয়া আসা কেউ যেন না দেখে। আর তোর যদি কোনো টাকা পয়সা, তোর পরিবারে যা কিছু লাগে সব আমি দিব, কিন্তু এই জিনিসটা যেন কেউ না জানে। কথাটা মনে থাকবো? ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন স্যার। শোন, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, এই দিনেই তোরে আমি পাঠাইলাম, যে বলবি আমার বিবাহ বার্ষিকীর গিফট। কথাটা মনে থাকবো? ঠিক আছে স্যার, আপনি যা। যেভাবে বলছেন স্যার সেভাবেই করবো। তোর কাজটা তুই। না, স্যার আমার খুব খারাপ লাগতেছে স্যার। খারাপ আমার লাগতেছে, তারপরেও তবে যেতে হবে। আচ্ছা স্যার, তাহলে আমি লোকাল একটা সিএনজি নিয়ে চলে যাই। ঠিক আছে, তবে কেউ যেন না দেখে। না স্যার, এই জন্য তো সিএনজি দিয়ে যাবো। ঠিক আছে, যা। আচ্ছা স্যার, আসি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। ওই আমাকে ফোন দিয়ে বললো যে আসবে না, অথচ অথচ আজকে আমাদের ম্যারেজ ডে, আর আমাদের ম্যারেজ ডে অথচ উনি আসবে না। না, এমনিতে তো সবসময় মনটা খারাপ থাকে, আরও মনটা খারাপ বানা দিল, কিচ্ছু ভাল লাগে না। উনি আমার কোনো কথাই শোনে না। ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? স্যার আমি এই যে আপনাদের ফ্যাক্টরি ঘড়ি। হ্যাঁ, কিন্তু আপনার স্যারের আসার কথা তো। ও স্যার একটু মিটিংয়ে ব্যস্ত আছে তো, উনি পরে আসবেন। ওনাকে বারবার বললাম যে আজকে যেন ঠিক সময় মতন চলে আসে, তারপরে আসলো না। ঠিক আছে, স্যার মিটিংয়ে ব্যস্ত তো, এই জন্য স্যার হয়তো আসতে পারতেছে না। ও তার ভিতরে আরেকটা কথা, আজকে নাকি আপনাদের বিবাহ বার্ষিকী, ম্যারেজ ডে। হ্যাঁ, ম্যারেজ ডে। ওনাকে বারবার বললাম যে উনি যেন গ্যাপ দেয় না, অথচ সেটাই হলো। কংগ্রাচুলেশন ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, এই যে আজকের দিন উপলক্ষে একটা গিফট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুলে দেখবো।
ম্যাডাম 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 কি খুব খারাপ লাগে, শরীর খারাপ করতেছে ম্যাডাম? শুয়ে পড়ুন ম্যাডাম, শুয়ে পড়ুন। ম্যাডাম আসলে আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত ম্যাডাম। সরি ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে স্যার এত করে বললো, যার জন্য আজকে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ম্যাডাম আমার এখানে কিচ্ছু করার নেই ম্যাডাম। সরি ম্যাডাম, সরি ম্যাডাম। আমাকে একটু ক্ষমা করে দিবেন ম্যাডাম, আমাকে একটু ক্ষমা করে দিবেন। আমার এখানে কোনো দোষ ছিল না ম্যাডাম। আজকে কয়টা দিন ধরে বমি বমি দেখা আমি ডাক্তারের কাছে যাচ্ছি, চেক আপ করলাম। যেটা সন্দেহ করেছিলাম সেটাই ধরা পড়লো। আমি আমি প্রেগনেন্ট হয়েছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব, কারণ আজকে 7-8 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হইল না। অথচ আজকে 2 মাস ধরে আমার পেটে বাচ্চা আসছে। আমার যেন কেমন সন্দেহ লাগতেছে। এখানে কোনো ভুল হলো না তো? কি হলো, বসে আছো? শোনো, তোমাকে একটা কথা বলবো বলবো বলে আর বলা হলো না। কি কথা বলো? আমি মা হতে চলেছি। মা? হ্যাঁ, তুমি? আমার পেটে 2 মাসের বাচ্চা। বাহ, সাবাস, সব উপরলোর ইচ্ছা। যাক, এটাই আমি চেয়েছিলাম। তুমি মা হবা। খুশি হচ্ছ? খুশি তো হবই, আমি তো এটাই চেয়েছিলাম। কিন্তু আমার কেমন জানি সন্দেহ লাগে। আমার সন্দেহের কিসে? তুমি মা, আমি বাবা, এটাই যথেষ্ট। সত্যি করে বললো তো, সত্যি কি বাচ্চা তোমার? আরে বাচ্চা তাহলে কার? বাচ্চা আমার, আমার আর তোমার। দেখো, এই 7-8 বছরের মধ্যে কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা দেখলাম না, কিন্তু বিবাহ বার্ষিকের দিন, হ্যাঁ, যেদিন পিয়ন আসছিল গিফট দেওয়ার জন্য, তুমি আসতে পারবে না আমাকে ফোনে জানিয়েছিল। অথচ পিয়ন এসেছিল একটা গিফট নিয়ে, আর এই গিফটটা খোলার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। 2 ঘন্টার পর আমার জ্ঞান ফিরছে। আর এই 2 ঘন্টার মধ্যে কি হয়েছে না হয়েছে আমি কিছু বুঝতে পারিনি। গিফটও দেখলাম না, আর পিয়নও দেখলাম না। কিন্তু তোমার সাথে মেলামেশা করার পর যখন নিজের প্রতি একটা অনুভূতি যেরকম বুঝতে পারি, সেটাই আমি তখন বুঝতে পেরেছিলাম। ভাবছিলাম হয়তো আমি কোনো ভুল সন্দেহ করেছিলাম। আরে কি কিন্তু- বান্ধব তো ওইসব। কিন্তু আজকে 2 মাসের বাচ্চা ধরা পড়ার পর আমার কাছে কেমন যেন খটকা মনে হইতেছে। দেখো, তুমি পিয়নকে একটা ফোন দাও। পিয়ন আবার কি? আরে তুমি কোন কি নিয়ে একটা ভাবতে আছো, কি হয়েছে না তুমি হয়েছে? পিয়নকে একটা ফোন দাও, আমি ডিএনএ তে পরীক্ষা করে দেখবো বাচ্চাটা কি তোমার নাকি পিয়নের। কেমন খটকা মনে হইতেছে। তুমি তুমি পিয়নকে একটা ফোন দাও তো। আরে রে, পিয়ন তুই ফোন দিতে যাবো বন্ধুকে? ওই ওই আছে ওর কাজে। দেখো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবা না। তুমি পিয়নকে একটা ফোন দাও। বললাম তো, তোর তো ছাড়ো, তো ছাড়ো, যা হয়েছে হয়েছে। আর না, আমরা যে 2 জনে খুশি, এইটাই তো যথেষ্ট। খুশি? এটাকে তুমি খুশি হচ্ছ, কিন্তু আমি না। কেন? ম্যারেজ ডের দিনে পিয়নে যখন তুমি পাঠাইছো, ওই আমার হাতে একটা গিফট দিয়েছিল, আর সেই গিফটটা আমি যখন খুলে দেখলাম, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছিলাম।
2 ঘন্টা পর আমার হুঁশ হয়েছে। তোমার সাথে মেলামেশা করার পর যেরকম আমার কাছে নিজের প্রতি এরকম অনুভূতি লাগতো, ঠিক ওই একই জিনিস নিজের প্রতি অনুভূতি মনে হয়েছে। আর তখন ওই গিফটও দেখলাম না, আর পিয়নকেও দেখলাম না। আর তার ঠিক 2 মাস পরে আমার পেটে বাচ্চা। আমার কাছে কেমন যেন খটকা মনে হচ্ছে। দেখো, আমিও তোমাকে ডিএনএ তে পরীক্ষা করব, আর ওই পিয়নকেও পরীক্ষা করব। এটা কার রক্তের সাথে যায় তাহলে প্রমাণ হবে। শোনা লক্ষ্মী, যা 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 হয়েছে হয়েছে, বাদ দাও। ওই তখন তোমার ওই ডিএনএ পরীক্ষা টরীক্ষা করা লাগবে না, ওই পিয়নকে ফোন দিতে হবে, বুঝছো? আর তোমার এটা সত্যি কথা বলি, বলো। সব দোষ আমার, আমি দোষী, বুঝছো? তুমি মা হতে চেয়েছিলে, তাই আমি পিয়ন রেডি আমার এই কাজটা করতে বাধ্য হয়েছি। চুপ করো। আমি মা হতে চেয়েছিলাম, কিন্তু পিয়নের সন্তানের না, তোমার সন্তানের মা হতে চেয়েছিলাম। আর তুমি শেষ পর্যন্ত ছি, না রে, এইভাবে আমাকে বাচ্চাটা দিলা। এই আচ্ছা। বাচ্চা আমি রাখবো না। আজই এক্ষুনি এই বাচ্চা আমি নষ্ট করে ফেলবো। আচ্ছা শোনো, আমি একটু কথা শুনো। এই বাচ্চা তুমি নষ্ট করে ফেলাবা, বাচ্চার কি দোষ? বাচ্চারা কোনো অন্যায় করছে? আমাদের একটা বাচ্চার তো প্রয়োজন। মনে করো কোনো এক জায়গাতে একটা বাচ্চার দত্তক নিয়ে আসলাম, সে আমার, তোমারও না আমারও না, কেউ কিছু না, আমরা আইনা লালন পালন করবো। যদি দত্তক নিয়ে আসতাম, এখন বাচ্চাটা আমার না, তোমার তো, তোমার নারী সিরাজন হবে তো, তুমি মা হতে পারবা তো, তোমার সুখের জন্যই আমি এটা করছি। জানি কোনো স্বামী এটা মানিয়ে নেবে না, কিন্তু আমি করছি, আমি মেনে নিচ্ছি। তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমি একটা বাচ্চা চেয়েছিলাম, তাই তুমি আমার সুখের জন্য এত বড় একটা। অন্যায় কি? তোমার আমি খুব ভালোবাসি তো, তাই কিছু একটা তো ছাড় দিতেই হবে। যেহেতু আমার জীবনে কিছু একটা নাই, আর কি একটা চাইতে গেলে আরেকটা তো ছাড়তেই হবে। যাক, যেটা গেছে সেটা গেছে, তোমার সুখে তো আমার সুখ। যাক, কখনো যদি তুমি এটা কিছু মনে করো না, বুঝছো? এই বাচ্চাটা দাবি করে, না, কারণ পিয়ন তো জানে। পিয়ন জানে, ওর সাথে আমার কথা হয়েছে, যা কিছু চাওয়ার সে আমার কাছে চেয়ে নিয়েছে। সে ভালো লোক হিসেবে ভালো, তাই তো বিশ্বাস করে তাড়িয়ে পাঠাইছি। অনেক লোকে তো ছিল, তাহলে পিয়ন কেন পাঠালাম? কারণ সে একটা বিশ্বস্ত পিয়ন আমার, সে কোনোদিন কাউকে ঠকায়নি। ঠিক আছে, কারণ আমিও জানি তোমার কখনো বাচ্চা হবে না। আর এই বাচ্চার যেহেতু আমার গর্বে এসেছে, হ্যাঁ, ওকে আর নষ্ট করবো না। এইটাই আমাদের সম্পদ মনে করে সারা জীবনে এই বাচ্চাটাকে নিয়ে আমরা দুজনে বেঁচে থাকবো। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন থেকে তুমি অন্য পিয়ন বা কারো বাচ্চা মনে করবো না, এটা তোমার বাচ্চাই মনে করবা। আর আমিও আমার বাচ্চা মনে করবো, এটা আমাদের বাচ্চা। তুমি এটা কখনো মাথায় রাখবা না, এতেই আমরা সুখ। ঠিক আছে?